নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর আজ বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে সমস্ত সখাগণ মানে ভক্তগণকে নিয়ে যারাই ব্রজে ছিল তারাই তো নদিয়ায় এসেছে। মা শাস্ত্রী বললেন ব্রজে যারা নদে তারা। তা ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে বৃন্দাবনের সেই লীলা প্রকাশ করছেন। কোন লীলা? না সেই রাস লীলা। তা সেই রাসলীলা প্রকাশ করবে বলে রাধে রাধে তা ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে বৃন্দাবনে রাস করেছিলেন সেই লীলা প্রকাশ করছে কে? না গৌর হরি। কোথায় করছে? নবদ্বীপে, নদিয়াতে। তা সেই লীলা তিনি যদি প্রকাশ না করতেন, গৌর হরি তিনি যদি এই লীলা না করতেন নবদ্বীপে, আমরা কি বৃন্দাবনের লীলা জানতে পারতাম? তিনি জানিয়েছেন তাই জেনেছি। গৌর হরি না জানালে আমরা জানবো কি করে? আমরা তো কলির জীব। এই কলির জীব হয়ে আমরা কি করে জানবো দাপর যুগে গোবিন্দ কি লীলা করেছেন? তাই তো শাস্ত্র বলছেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দে ওই রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানা তোকে, এই জগতে জানা তোকে। তিনি জানালেন তাই জেনেছি। মা আজ দেখুন গৌর হরি সেই লীলা কিভাবে প্রকাশ করছে। তিনি কি করেছেন? না তিনি ভক্তগণকে বলছে চলো ভক্ত আমরা সুরধ্বনিকে দর্শন করে আসি। কে কে গেছেন নবদ্বীপে একটু দেখি, হাত তুলে দেখান। দুহাত তুলবেন, যখনই তুলবেন দুহাত। হ্যাঁ, সামনে যে মায়েরা আছেন নবদ্বীপে যাওয়া হয়েছে? ও তাহলে শুনতে পাননি আমি যখন বলেছি। যাক, তাহলে নবদ্বীপে গঙ্গা দর্শন হয়েছে। হ্যাঁ, ওই সুরধ্বনি গঙ্গার তীরে আমার গৌর হরি ভক্তগণকে নিয়ে এসে দাঁড়িয়েছে। দাঁড়ানো মাত্রই গঙ্গাকে দেখতে পেলেন, আর গঙ্গাকে দর্শন করা মাত্রই তিনি ভাবের আবেশ হলো, ভাবের আবেশে বলে উঠলেন, চেয়ে দেখো এই হলো সেই যমুনা। সুরধ্বনি গঙ্গাকে দেখে কি বলছে? এই দেখো, ভালো করে দেখো ভক্ত, চেয়ে দেখো এই সেই যমুনা। আহা যমুনার ভাবসর রে, যমুনার ভাবসর। ও গো আমার গো ভাবিনিধি তার কিনা ভাবে উদয় হলো, ভাবিনিধি গৌর হরি। আমার গৌরের কখন কি যে আজ ভাবে হৃদয়, হরিব ভাবে হৃদয় আমার 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 প্রাণী গৌরে। যমুনার ভাবসর সুরধ্বনি রে কহিল রে, ওই না যমুনার ভাবসুর সুর আজ ধ্বনি রে কহিল রে। কি বলছেন মা? সুরধ্বনি কি বলছে? যমুনা। আর কি বলছেন? যমুনা মানে সুরধ্বনি যদি যমুনা হবে, সুরধ্বনি গঙ্গার তীরে যে ফুলের বাগান, ফুলের বাগানকে দেখে কি বলছে? চেয়ে দেখো ভক্ত, ভালো করে চেয়ে দেখো এই ফুলবন দেখি বৃন্দাবনের রসমা রে, ফুলবন দেখি বৃন্দাবনের রসমা। আরে সহচর গণগাপি, সহচর মানে ভক্তগণ, তাদেরকে দেখে কি বলছে? সহচর গণগাপি
গোপীজন মা রে। ওই দেখো সহচর সহচর আজ গণ গোপী করজে হনুমান গো। বলে এই তো সে বৃন্দাবন, বলে এই তো সে বৃন্দাবন, এই তো বৃন্দাবন। ফুলবন দেখে বলে এই তো সে বৃন্দাবন, দেখে বলে এই তো সে বৃন্দাবন। আজ ভক্তগণ হেরে বলে এই তো সে বৃন্দাবন। প্রিয় ভক্তগণ হেরে বলে এই তো বৃন্দাবন। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সে বৃন্দাবন। ব্রজভাবে বিভোর হয়ে আহা যায় রে ভাবের বলিহারি, নিতাই গৌর হরি। বলে হরি ব্রজভাবে বিভোর হয়ে জয় ভাবে বলে হরি ব্রজভাবে বিভোর হয়ে জয় ভাবে বলে হরি বলে এই তো সে বৃন্দাবন। আজ আমার গৌর হরি শ্রীধাম নবদ্বীপের মাঝে তিনি রাসলীলা প্রকাশ করছেন। গঙ্গাকে দেখে বলছে যমুনা, ফুলের বাগান দেখে বলছে বৃন্দাবন, আর ভক্তদেরকে দেখে বলছে এরা আমার গোপী। তাহলে রাস যেখানে গোবিন্দ করেছিলেন সেখানে কি কি ছিল মা? যমুনা ছিল, বৃন্দাবন ছিল, গোপী ছিল। আজ আমার গৌর হরি কিন্তু সেই একই লীলা প্রকাশ করছেন। এখানেও তিনি বললেন যমুনা। কাকে বললেন যমুনা? সুরধ্বনিকে। আর বৃন্দাবন কাকে বললেন? ফুলের বাগানকে। আর গোপিকাদের বললেন না তার পার্শ্বদ যারা, তাদেরকে বললেন এরা আমার গোপী, ব্রজে যারা নদে তার। আর কিছু বাকি আছে? বৃন্দাবনে গোবিন্দ যেখানে রাস করেছিলেন সেখানে আর কিছু ছিল কি? ছিল না। ভেবে চিনতে বলুন কি ছিল মা? হ্যাঁ, পূর্ণিমার চাঁদ ছিল। আচ্ছা, আর কি ছিল? গোবিন্দ যেখানে রাস করেছিলেন গোপী ছিল তো, যমুনা ছিল, আবার বৃন্দাবনও ছিল। আর কি ছিল? বাঁশি ছিল। যে বাঁশি বাজিয়ে সমস্ত গোপীকে ঘর থেকে বনে টেনে এনেছিলেন। তা গৌর হরির হাতে কি বাঁশি আছে? তাহলে তিনি কি করে ভক্তগণকে ডাকবেন? তিনি যে রাসলীলা প্রকাশ করবেন নবদ্বীপে, তাহলে সবই যদি থাকবে বাঁশিটা কোথায় গেল? বললেন বাঁশি কি বৃন্দাবনে রেখে এসেছেন? আমরা তো সবাই জানি ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, তাই তো? কথাটা কি ঠিক? সবাই ঠিক বলছেন তো? শাস্ত্র কিন্তু বলছেন না শুধু কৃষ্ণ নয়, শুধু কৃষ্ণ একা গৌর হয়নি, সঙ্গে আরো একজন আছে। রায় কানু দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। হরি বল হরি বল। তাহলে সবাই যদি বৃন্দাবন ছেড়ে নদিয়ায় আসবে, বাঁশিটাকে ভুল করে রেখে এলো? বললেন তা কি করে হয়? সবাই যদি আসবে, সেও এসেছে, তাহলে সে কোথায়? গোবিন্দের হাতের সেই মুরলী, সেই মুরলী এই কলিতে কোথায়? না সেই মুরলী হয়েছে খুরলি, অর্থাৎ শ্রী খোল। আর গোবিন্দের চরণের যে নূপুর সেটা হয়েছে করতাল। আজ আমার গৌর হরি কি করছে? সুরধ্বনি গঙ্গার তীরে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে সেই রাসলীলা প্রকাশ করবে বলে আজ ভক্তগণকে সাথে লয়ে আজ ভাবের আবেশে প্রভুই আমার সেই লীলা প্রকাশ করেছেন। কি করছেন? আহা খোল কর তালে গোড়া, আজ খোল করো খোল করো করো তালে গোরা। খোল কর তালে গোড়া, আরে খোলো করো তালে গোরা। খোলো খোলো। এই যে শ্রীখোল, মাটির দেহ, মৃদঙ্গ, তার কিন্তু বদন নেই, কিন্তু সেও বলতে জানে, তার ভাষা আছে। কি বলছে? এই যে খোলো খোলো হৃদয় কপাট খোলো, আর বন্ধ করে রেখো না হৃদয় কপাট।
কপাট খুলে জ্ঞানের আলো জানো, হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জেলে দেখো, কে যেন বসে আছে পরমাত্মা রূপে ভগবান। আহা আহা খোলো করো তালে গোরা, আজ খোলো করো তালে গোরা, সোমেল করিয়া রে। আজ খোলো করো তালে গোরা, গোরা সোমেল করিয়া রে। দেখো তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। আর তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। ও গো তাহার মাঝে, তাহার মাঝে, তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। ওই না তাহার মাঝে ভক্ত গণের মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আজি গৌরাঙ্গ নাচিছে। গৌরাঙ্গ নাচিছে, দেখো ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে। দেখো ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে, ওই না ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে। ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে। আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। ওই না খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। আজি ভাবা বেশে গৌর দেখো গৌরাঙ্গ নাচিছে। বেশে গৌর বলে গৌরাঙ্গ নাচিছে। আজি মুখে হরি হরি বলে ব্রজ ভাবে বিভোর হয়ে, হরি তাই গৌর হরি বল। বিভোর হয়ে হরি হরি বলে, ব্রজ ভাবে বিভোর হয়ে, হরি হরি বলে, ব্রজ ভাবে বিভোর হয়ে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে। গৌরাঙ্গ নাচিছে। আজ আমার গৌর হরি নাচছে ভক্তগণকে সাথে করে নিয়ে সুরধ্বনি তীর আলো করে, সঙ্গে বাজছে খোল করতাল। খোল কি বলছে? আজকে নবদ্বীপে সবই যদি উল্টো ধারায় চলবে, তাহলে খোলের বল কি বলে বাজছে শুনুন কি বলছে। ধিকতাং, কি বলছে মা? ধিকতাং ধিকতাং, শুনতে পাচ্ছেন? তার বদন আছে বলার, কি সুন্দর কথা বলছে দেখুন। ধিকতাং বলছে তো, ধিকতাং। শাস্ত্র বলছেন না না, নবদ্বীপে সবই যদি উল্টো, তাহলে খোলের বোল কেন পাল্টাবে না? সবই যখন পাল্টে গেছে, আজকে খোলের বোলটাও পাল্টে গেছে। আজ আর খোল ধিকতাং বলছে না, আজ কি বলছে? তাকে ধিক, তাকে ধিক। ধিক দিচ্ছে তো, শিখোল কাকে ধিক দিচ্ছে? তাকে ধিক। কাকে ধিক দিচ্ছে দেখুন কত সুন্দর বলছে। যে জন সাধের মানব জনম পে আমার গৌর না ভাজে, তাকে ধিক। গৌর না ভজে তাকে ধিক। যে জন দয়াল নিতাই না ভাজে, তাকে ধিক। তাই না ভাজে তাকে ধীর, খলিবে যে বলে তাকে ধিক, নিতাই না ভাজে তাকে ওই না ধিক। খোলবে যে বলে তাকে ধীর, যে নিতাই না ভাজে তাকে ধীর। তার ধিক, তার শত কোটি ধিক, তার বাঁচার চাইতে মরে যাওয়া ভালো। যে জন সাধের মানব জনম পেয়ে দয়ালে নিতাইকে না ভজে, গৌরকে না ভজে, তার মরমে ধিক, তার করমে ধিক, তার শত কোটি ধিক। শিখুল তাকে ধিক দিচ্ছেন, যে জন কৃষ্ণ না ভজে, গৌর না ভজে, যে জন হা নিতাই বলে না ডাকে, সে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। মাটির দেহ মৃদঙ্গ শিক্ষা দিচ্ছেন আমাদের মতো মনুষ্য জাতিকে। আর করতাল, তারও কিন্তু বল আছে, করতালেরও বল আছে, সেও গোবিন্দ সেবায় বাজে। দেখুন আমাদের প্রত্যেকের কাছে খোল করতাল আছে, সবার কাছে খোল করতাল আছে। কি আছে না? আছে তো। যাক, কোথায় করতাল খোল দেখা? এটা কি মা? করতাল। আর খোল কোথায়? মায়েরা বলুন, খোল কোথায়?
এই দেহটা। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে করযুক্ত তাল করতাল, আর আমাদের এই দেহটা মাটির দেহ, এটা গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। এটা কৃষ্ণ সেবায় বাজে, আমাদের দেহটাও কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। আমরাও এসেছি কৃষ্ণ ভজন করব বলে, কিন্তু তার সেবায় লাগছি না, সেটা আমাদের ভুল। কিন্তু আমাদের দেহটা গোবিন্দ সেবার জন্যই সৃষ্টি, তাই না? তাহলে এই মাটির দেহ মৃদঙ্গ, আর আমাদের দেহ এটাও মাটির দেহ। এটা যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না। আমাদের দেহটাও গোবিন্দ সেবায় বাজালে বাজে, না বাজালে বাজে না। তাহলে প্রত্যেকের কাছে খোল করতাল আছে, আছে তো? তাহলে একবার বাজাতে হবে। দেখুন আমাদের এই যে দেহ খোল, হ্যাঁ, এই দেহ খোল ততক্ষণ বাজে, গোবিন্দ সেবায় ততক্ষণ বাজে। কতক্ষণ বাজে দেখুন, শাস্ত্র বলছেন, কি বলছেন? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। ওই না হরি নামে আর কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে দেহে খোল। প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। যত সময় দেহে প্রাণ আছে তত সময় গোবিন্দ সেবায় দেহ খোল বাজবে। বাজানোটা শুধু তোমার দায়িত্ব, তুমি তার সেবায় লাগাবে কি লাগাবে না সেটা সম্পূর্ণ তোমার দায়িত্ব, তোমার ব্যর্থতা। আর তুমি যদি গোবিন্দ সেবায় নিজেকে লাগাতে পারো, তোমার মনুষ্যকুলে জন্ম পাওয়া ধন্য হবে। তাই আজ বলছে দেহ খোল কতক্ষণ বাজে গোবিন্দ সেবায়, যত সময় প্রাণ আছে। কিন্তু এই দেহ খোল আবার বাজে হয়ে যায় এক বাজে, মানে এক বাজে মানে সেটা বাজনা বাজানো যায়, আর একটা বাজে মানে খারাপ হয়ে যায়। সেটা কখন হয়? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। বাজে খোল বাজে খোল। দেহের প্রাণী পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। প্রাণী পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় কাজের নয়, কাজের নয়। তাই গৌর হরি বল হরি বল। কাজের নয় কাজের নয়, প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। হরি বল। তাহলে দেহ খোল আর করতাল বাজিয়ে প্রত্যেকের কাছে যখন খোল করতাল আছে, আজকের এই যুগে যোগ ধরে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে সবাই মিলে একবার দুটি বাহু তুলে করুণাময় ভগবানের চরণ স্মরণ করে একবার খোল করতাল বাজিয়ে হরিনাম মহামন্ত্র জপ করব। সবাই তুলুন হাত। হাত কিন্তু নামালে হবে না, তালে তালে আমি গাইব হরিনাম, তারপরে আপনারা গাইবেন। শুনুন সুরটা ভালো করে। মাঝখানে মাঝখানে হাতগুলো কোথায়? নেই নেই, যে রাধে, আমার ফাঁকে দিয়ে কোনো অসুবিধা নেই, দিতেই পারেন আমার ফাঁকে, আমি তো সাধারণ জীব মাত্র। আপনার ভাগ্য গণনা করার ক্ষমতা তো আর আমার নেই। আপনি যেমন কর্ম করবেন ওই চিত্রগুপ্তের খাতায় তেমনটা লেখা হবে, কেমন? তারপরে যখন ওখানে আমরা যাব বিচারে বসা হবে, কি করেছিলি। সবাই বলেছিল হাত তোলো, তুলিসনি তো, কি বলবে তো? তুলুন হাত, সে কথা যেন শুনতে না হয়। তুলুন হাত। রাধে রাধে। আমরা সবাই মিলে হরিনাম করব, মহামন্ত্র জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, আচ্ছা হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল হরি বল।
12 আনা ভক্তরা হাত তুলেছেন, 4 আনা বাকি আছে। আমি বুঝতে পারছি না, হরিবাসরে হাত তুলবো না, বাড়িতে হরিনাম করার কৃষ্ণ নাম করার তার সেবা দেওয়ার সময় হয় না। সারাদিন কাজের জন্য নানান রকমের জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে ভগবানের নাম করার সময় হয় না। আর এই সুযোগে যদি আমরা একটু হরিনাম না করি তাহলে আর সময় পাবো? হবে সময়? হ্যাঁ, তুলুন হাত সবাই। আর যারা দূরে দাঁড়িয়ে আছেন একবার সবাই মিলে হ্যাঁ প্রেম সে নিতাই গৌর হরিবল হরিবল, আর একটু জোরে জোরে হরিনাম করতে হবে, কেমন? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তালে তালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হৃদয় গৌর হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম হরে নামই কেবলম কলনাস্তেব নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। হ্যাঁ, আজ ভগবান করুণাময় গৌর সুন্দর তিনি নদিয়ার পথে সুরধ্বনি তীর আলো করে ভক্তগণকে নিয়ে তিনি ভাবের আবেশে সেই লীলা প্রকাশ করছেন। সঙ্গে নাচছে কারামা, তার ভক্ত পঞ্চতত্ত্ব। রাধে রাধে। পঞ্চতত্ত্ব কে কোথায় দাঁড়িয়ে থাকে জানেন তো আপনারা? মাঝখানে গৌরহরি, তার ডান দিকে কে থাকে? ডান দিকে কে থাকে মা? গৌরহরি ডান দিকে নিত্যানন্দ প্রভু, তার ডান দিকে অদ্বৈত প্রভু, বামে গদাধর, তার বামে শ্রীবাস পণ্ডিত। নিতাই গৌর হরি বল হরি বল। কার চরণে কোথায় তুলসী দিতে হয়, মানে তুলসী কোথায় দিতে হয় জানেন? শুনে রাখুন। মহাপ্রভু চরণে দেবেন, নিতাই চাঁদের চরণে দেবেন, অদ্বৈত প্রভুর চরণে দেবেন, গদাধরের কোথায়? হৃদয়ে, আর শ্রীবাস পণ্ডিতের মস্তকে। তো এবার যে যেখানে দাঁড়িয়ে নৃত্য করে মা, আজ কিন্তু সে সেখানে দাঁড়িয়ে নাচছে না। কেন জানেন তো? প্রভু যখন নৃত্য করছে, প্রভুর সেই ভাব দর্শন করে নিত্যানন্দ প্রভু, যিনি হচ্ছেন বলরাম, দাপর যুগে কৃষ্ণের দাদা বলরাম, তিনি মনে মনে চিন্তা করছেন, নিমাই যেভাবে নাচছে, ও যদি একবার নাম করতে করতে পড়ে যায়, ওকে ধরার ক্ষমতা আমার ছাড়া আর কারোর নেই।
তাই নিমাই যাতে হরিনাম করতে করতে পড়ে না যায় সেই দিকে ভেবে দাদা আমার বাৎসল্য ভাবে ভাই নিমাইয়ের পাচু পাচু দুটো বাহু প্রসার করে, ভাই তো নাচছে, ভাইকে কিন্তু ধরছে না, পাচু পাচু দুবাহু প্রসার করে নাচছে। ঠিক মা যশোমতী গৃহকর্ম করতে করতে যদি গোপাল খেলা খেলতে খেলতে পড়ে যেত, মা যেমন দুহাত দিয়ে ছুটে গিয়ে গোপালকে কোলে নিতেন, ঠিক সেই বাৎসল্য ভাবে আজ আমার নিতাই চাঁদ নিমাইয়ের পাচু পাচু নাচছে। কিভাবে নাচছে? আমার নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদে নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, ওই বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, ওই বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, নিমাই ঢলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ঢলে পরে পাছে নিতাই চাঁদে নাচিছে। দুবাহু প্রসার করে নাচছে। পড়েই যদি একবার যায় ছুটে গিয়ে জড়িয়ে ধরবে। এখন নিতাই চাঁদ যখন নাচছে, পাশে আছে কি, বাম দিকে কি, গদাধর, যিনি আমার রাধারানীর কিঞ্চিত অংশ। সেই গদাধর মনে মনে ভাবছে, হে প্রভু, নিশ্চয়ই তোমার সেই বৃন্দাবনের রাসলীলার কথা মনে পড়েছে, যাতে বেশি করে মনে পড়ে আমি সেই ব্যবস্থাই করব। তিনি আবার কি করেছেন, ছুটে গিয়ে ঠিক গোবিন্দের বাম দিকে যে থাকেন রাধারানী, আজ আমার গদাধর সে তো রাধারানীরই অংশ, তিনি আবার গিয়ে কি করেছে, গৌরহরির গলাটা জড়িয়ে ধরেছে। বাঁ দিক থেকে গলাটা জড়িয়ে ধরে গৌরহরিকে বেশি করে মনে পড়ানোর জন্য তিনি সেই ভাব প্রকাশ করছেন, আমার গদাধর নাচিছে, আমার গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদাধর নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদাধরে নাচিছে, ভাবের লালে হেলে দিলে গদাধরে নাচিছে, গৌর হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, আমার গৌর হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গলাটা জড়িয়ে ধরে নাচছে মা। আর সেই লীলা দর্শন করছে অদ্বৈত আচার্য প্রভু শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত অদ্বৈত প্রভুকে ডাকছে, অদ্বৈত প্রভুকে দেবাদিদেব মহাদেব, আর শ্রীবাস পণ্ডিতকে না দাপরে যিনি ছিলেন দেবর্ষি নারদ। এখন শ্রীবাস পণ্ডিত ডাকছে অদ্বৈত প্রভুকে, ও প্রভু শোনো না, দেখো না কেমন করে গলাটা জড়িয়ে ধরে নাচছে, কি মনে হচ্ছে দেখলে বলো তো, ভালো করে দেখো, গলাটা এমন করে জড়িয়ে ধরেছে না, দেখলে মনে হচ্ছে যেন গদায় রাধা নাচিছে, যেন গদায় রাধা নাচিছে, গদায় রাধা নাচিছে, যেন গদায় রাধা নাচিছে, রাধা রানীর মতো করে গদায় রাধা নাচিছে, রাধা রানীর মতো করে গদায় রাধা নাচিছে, ওই রাধা রানীর মতো করে ভাবের লালে হেলে দুলে, রাধারানীর মতো করে, ভাবের লালে হেলে দিলে, রাধারানীর মতো করে, ভাবের লালে হেলে যেন গদায় রাধা নাচিছে, গদায় রাধা নাচিছে। যেন গদায় রাধা নাচিছে। শ্রীবাস পণ্ডিত করতাল বাজাচ্ছে মা। আজ কিন্তু করতাল শ্রীবাসের ইচ্ছায় বাজছে না, কেন না, করতাল মনে মনে ভাবছে আজ যখন প্রভু সেই গোপন লীলা প্রকাশ করছে, আমি কেন আর আস্তে আস্তে বাজবো, আজ আমি নিজের ইচ্ছায় আমার যতটুকু শক্তি আছে আমার শক্তি দ্বারা আমি আমার প্রভু সেবা করব। সে নিজের ইচ্ছায় বেজে উঠেছে। শ্রীবাস পণ্ডিত করতাল বাজাচ্ছে, আর অদ্বৈত আচার্য প্রভু তিনি মনে মনে ভাবছেন, আমি সেই রাসমঞ্চে গিয়েছিলাম, আমার ভাগ্যে হয়নি, যে লীলা আমার ভাগ্যে হয়নি, আজ যখন সেই লীলা প্রকাশ হচ্ছে আমি কেন চুপ করে থাকবো, আজ আমিও আনন্দ করব। সবাই মিলে নৃত্য করছে, আনন্দ করছে, সুরধ্বনি তীর আলো করে, ভাবের আবেশে সবাই প্রভুকে সুখ প্রদান করছে নামের মধ্যে দিয়ে। প্রভু যখন ভক্তগণকে নিয়ে হরিনামে মত্ত, ঠিক সেই সময় গৌরহরি অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যে ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে মা, সে কে? গৌরহরি সমস্ত ভক্তগণকে নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ তার সেই ভক্তের দিকে লক্ষ্য গেল। ইনি তো সেই অন্তর্যামী, যিনি অন্তরের খবর রাখেন, কার অন্তরে কি হচ্ছে। মানুষ হয়ে আমরা মানুষের অন্তরের খবর পাবো না, কিন্তু যিনি পরমাত্মা রূপে এখানে বসে আছে তার তো কিছু জানতে বাকি থাকে না। যে ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুর দিকে তাকিয়ে কাঁদছে, গৌরহরি সবাইকে নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ সেই ভক্তের দিকে লক্ষ্য দিলেন। শুধু লক্ষ্য দিলেন তাই নয়, আবার দুটি বাহু প্রসার করে ইশারায় ডাকছে কাছে, এসো।
যেই না দুটি বাহু প্রসার করে ইশারা করে ডাকছে, সেই ভক্ত সেই দূরে দাঁড়িয়ে সেও ইশারা করে প্রভুকে জানাচ্ছে। আহা, কি ভক্ত ভগবানের মধুর মেল, অন্তরের ভালোবাসা। ভক্তের অন্তরের ভালোবাসা তো ভগবানই টের পায়, কারণ তার জন্যই তো নিজেকে নিবেদন করেছে ভক্ত। তাহলে ভক্তের যেটাই হোক না কেন, হরিদাসের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়েছিল, হরিদাস নিজেকে সঁপেছিলেন তো প্রভুর চরণে, মুখে ছিল তার কৃষ্ণ নাম, তাই প্রত্যেকটি চাবুকের আঘাত পড়েছিল ভগবানের অঙ্গে। আজ আমার প্রভু তিনি ইশারা করে আবার ডাকছে, এসো, দূরে থেকো না, আমার কাছে এসো। আবার মাথা নাড়া দিচ্ছে আর মুখে বলছে, আমি যাব না। হরি বল, হরি বল। কেন আসবে না? আমি তো তোমাকে ডাকছি, তুমি কেন আসবে না? দয়াময়, আমি যদি তোমার কাছে যাই, আমাকে দেখা মাত্রই তোমার ভক্তরা তোমাকে ফেলে চলে যাবে। কেন কেন চলে যাবে ওরা? তুমি কি জানো না? তুমি তো অন্তর্যামী, তুমি তো অন্তরের খবর রাখো। তুমি জানো না আমি তোমার কাছে গেলে কেন ওরা চলে যাবে? আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি, তাই তোমার কাছে যাব না। দয়াময়, হরি বল, হরি বল। আমাকে তুমি ডেকো না, আমি তোমার কাছে যেতে পারবো না। হরিদাস, কে বলেছে তুমি অস্পৃশ্য? কে বলেছে তোমায় তুমি অসুচি? ও দয়াময়, তুমি জানো না এই নবদ্বীপের বৈষ্ণব সমাজ তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু আমাকে গাইতে দেয় না। শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছে, যখন আমার জ্ঞান হয়েছে আমি তখন থেকে জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি। দয়াময়, এই নবদ্বীপের বৈষ্ণব সমাজ যারা আমাকে দেখলে দূর থেকে চলে যায়, একে আসলে আমার সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করে না, কারণ আমি মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি। তুমি আমায় ডেকো না দয়াময়, আমি দূর থেকে তোমার লীলা দর্শন করি, আমাকে দেখবার জন্য এইটুকু সুযোগ করে দাও। তুমি বারবার ডাকলে আমি নিজেকে ধরে রাখতে পারবো না, আর আমি যদি তোমার কাছে যাই তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যাবে, আমি যে সেই যন্ত্রণা সইতে পারবো না। দয়াময়, আমাকে তুমি ডেকো না। হরিদাস, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তুমি অসুচি, যার মুখে কৃষ্ণ নাম সে অসুচি হতে পারে না। তুমি জানো না হরিদাস, আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আমার হৃদয়ের একটা পাঁজর তুমি, তুমি নাম না করলে আমি সুখ পাই না। হরিদাস, তোমার অঙ্গে যত চাবুকের আঘাত পড়েছে, প্রত্যেকটি আঘাতে তুমি শুধু একটা নামই জপ করেছো, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যতবার তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে উচ্চারণ করেছো, ততবার সেই চাবুকের আঘাত সবে যে আমার কাঁধে পড়েছে। এসো, এসো হরিদাস।
তুমি আমার কাছে এসো। আমি দুটি বাহু প্রসার করে ডাকছি, এমন করে দূরে থেকো না। এসো, একটিবার এসো গৌরহরি। বারবার আমাকে যদি ডাকো, আমি কি করে নিজেকে ধরে রাখবো? আমায় তুমি ডেকো না দয়াময়, আমি তোমার কাছে যাব না। তুমি আমাকে ডেকো না হরিদাস, আমি বলছি তুমি এসো, এসো হরিদাস। প্রভুর ডাকার উপেক্ষা করতে পারছে না মা, বারবার ডাকছে বলে সে আর নিজেকে ধরে রাখতে পারছে না। প্রভু, এত দয়া তোমার, এত করুণা তোমার। আমার মতো পাষণ্ড, আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দেবে? ও দয়াময়, আমি যে আর পারছি না প্রভু। হরিদাস, এই দেখো আমি দুহাত পেতেছি তোমাকে পাওয়ার জন্য। একবার এসো আমার বুকে। গৌরহরি ডাকার উপেক্ষা করতে পারছে না মা, বারবার ডাকছে। হরিদাস নিজেকে ধরে রাখতে না পেরে ছুটে গিয়ে প্রভুর চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। গৌরহরি, এত করুণা তোমার, এত দয়া তোমার। আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দিলে প্রভু। ও প্রভু, কথা দাও, যে চরণে তুমি আমায় জায়গা দিলে, আমাকে কোনোদিন তোমার চরণ ছাড়া করবে না। হরিদাসকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে গৌরহরি। হরিদাস, কথা দিলাম কোনোদিন তোমাকে আমার কাছ থেকে আর দূরে সরাবো না। কথা দিলাম। যেন হরিদাস, এখানে যত ভক্ত দেখছো সবাই আমাকে ভালোবাসে। আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই। হরিবল হরিবল। কারণ আমার নাম যে বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই যে আমার কাজ। যে যা চায় আমি তাকে তাই দিই। কিন্তু আজ পর্যন্ত তুমি আমার কাছে কিচ্ছু চাওনি। আমার মনে বড় বাসনা, আমি কিছু দেব তোমায়। তুমি আমাকে দেবে? কি দেবে আমায়? কার জন্য চাইবো আমি? আমার তো কেউ নেই। শিশুকাল থেকে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছে। আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। কার জন্য চাইবো আমি? কেন তোমার নিজের জন্য চাইবে? আমার তো তুমি সব। তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। চাইতে যদি হয় আমি তোমার জন্য চাইব না। আমার জন্য কেন চাইবে? শুধু তুমি তোমার নিজের জন্য চাইবে। বলো বলো তুমি কি চাও? যা চাইবে আমি তোমাকে তাই দেব। দয়াময়, তুমি আমাকে দেবে? তাহলে শোনো, তোমার কাছে চাইবার আমার কিছুই নেই। তোমার চরণে ঠাঁই পেয়েছি, তোমার চরণে আমায় তুমি জায়গা দিয়েছো। শুধু তোমার কাছে একটি নিবেদন, হে করুণাময়, হে দয়াল,
কথা দাও, যে চরণে আমাকে তুমি জায়গা দিলে, কোনো দিন কোনো কারণে কোনো পরিস্থিতিতে তোমার চরণ ছাড়া আমায় করবে না। দয়াময়, আর কিছু চাই না আমি প্রভু, তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আমার আর কিছু নাই কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনে। প্রভু তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাহি কামনি। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও প্রভু। আর কিছু নাহি কামনি। অগো আমারে তোমার করে নিও, তুমি নিও, তুমি নিও গো প্রভু। কি পাবন তুমি একবার নিজ গুণে কৃপা করো। তুমি ছাড়া আমার আর কেহ নাই। হে কৃপাময় করুণাময়, তুমি একবার কৃপা করো। কৃপা ওগো আমারে তোমার করে নিও, তুমি নিও, নিও গো প্রভু। প্রভু আমার বলিতে কিছু আমারে বলিতে কিছু ওগো আমার বলিতে কিছু নাহি থাকে, যেন মরে সে আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। যেন তোমার চরণ ছাড়া আমাকে করো না, আমি আর কিছু চাই না। যেই বলেছে গৌরহরি গোবিন্দ, আহা গৌরহরি হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, হরিদাস এটা তো কোনো চাওয়া হলো না,
আমার বাসনা কিছু দিতে চাই, ভগবান দিতে চাইছে মা। ভক্ত বলছে আমার কিচ্ছু প্রয়োজন নেই, যেন তোমার চরণ ছাড়া করো না। এটা ভক্তের চাওয়া, কিন্তু আমাদের চাওয়া তো অন্য কিছু। আমরা কখনো ভগবানের কাছে বলি ভক্তি দাও, তোমার চরণে মতি দাও, তোমার চরণে ভালোবাসা যেন থাকে, তোমার চরণে যেন আমার ভক্তি থাকে, বলি কৃষ্ণ ভক্তি দাও বলি না। বরং কি বলি, সংসারের মধ্যে যার যেটা অভাব আছে সেটা ভগবানের চরণে প্রতিদিন ফুল তুলসী দিয়ে জানাই, এটা দাও ওটা দাও সেটা দাও। কিন্তু ভক্ত কি বলে, চরণ ছাড়া করো না। আহা, উত্তম চাওয়া মা, যেন চরণ ছাড়া করো না। কারণ মানব জন্ম আর পেতে চাই না। মানব জন্ম পাওয়া, যে জন্ম পেয়ে কৃষ্ণ ভজন করতে পারলাম না, এই পিশাচ কুলে কীট কুলে পক্ষী কুলে আর জন্ম চাই না। তোমার চরণে যেন মতি থাকে, ভক্তি থাকে, যেন চরণ ছাড়া করো না। হরিদাসকে বললেন, হরিদাস এটা কোনো চাওয়া হলো না, আমার ইচ্ছা কিছু দেব, বলো তুমি কি নেবে। হরিদাস ঠাকুর বললেন, বেশ প্রভু, তবে শোনো, আমার তোমার কাছে একটাই চাওয়া। আমি জানি তুমি আমার আগে লীলা সম্বরণ করে অপ্রকট হবে, মানে তুমি চলে যাবে, লীলা সমাপ্ত করে তুমি আমার আগে চলে যাবে। কিন্তু তুমি যদি চলে যাও, আমরা কি নিয়ে থাকবো, আমি কি করে বাঁচবো? তোমাকে ছাড়া তো আমার বাঁচার আর কোনো উপায় নেই। তুমি যদি চলে যাও তাহলে কি করে থাকবো আমরা? ভক্ত যেমন ভগবানকে ছেড়ে থাকতে পারে না, তেমন ভগবানও তো ভক্ত ছাড়া থাকতে পারবে না। তা প্রভু চলে গেলে ভক্তরা কি নিয়ে বাঁচবে? তাই ভক্ত হরিদাস ঠাকুর বললেন, প্রভু তোমার কাছে আমার একটা বাসনা, কি না তুমি থাকবে, আমি যেন আগে চলে যেতে পারি। অর্থাৎ ইচ্ছা মৃত্যু প্রকাশ করলেন যে তোমার আগে যেন আমি চলে যেতে পারি, আর তুমি আমার পুত্র হয়ে আমার শেষ বাসনা পূর্ণ করবে। কি না আমার শেষকৃত্য করবে। আমার তো কোনো সন্তান নেই, আমার বিবাহ হয়নি, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি সব। তাই যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, সেদিন তুমি আমার পুত্র হয়ে আমার শেষকৃত্য তুমি সমাধা করবে। বলো, এই বর তুমি আমাকে দাও, এই বর তোমাকে দিতে হবে। ভগবান পড়েছে চিন্তায়, তিনি চিন্তায় পড়েছে। কারণ ভক্ত যদি বলে যে তুমি আশীর্বাদ করো প্রভু, আমি যেন তোমার আগে চলে যাই, ভক্ত কি করে সে আশীর্বাদ করবে মা? আপনারা গুরুজন, আপনাদের চরণে গিয়ে আমি যদি প্রণাম করে বলি যে মা আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার আগে মারা যাই, পারবেন আশীর্বাদ করতে? পারছে না প্রভু, বড় চিন্তায়, কঠিন পরীক্ষা প্রভুর। ভক্ত এমন ভাবে চেয়েছে, দাও এই আশীর্বাদ করো, তুমি তুমি থাকবে, আমি চলে যাব, তোমাকে ছাড়া আমি বাঁচব না, আমি চলে যাব, আর তুমি আমার সন্তান হয়ে আমার শেষ কাজটা করবে। প্রভু কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ছেড়ে বলছে, হরিদাস তোমার ইচ্ছা আমি গোবিন্দ চরণে অর্পণ করলাম। বেশ প্রভু, তাই যদি করো, তোমার কাছে আমার আরও একটি চাওয়া, সেটা হলো যখন আমার প্রাণ পাখিটা উড়ে যাবে, তার আগের মুহূর্তে হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার অচাদ বদন, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম, এই নাম বলিতে বলিতে যেন বাহির হয়। হরিবল হরিবল। ভগবান বললেন, বেশ তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এবার কি হলো মা? গৌর হরি বললেন, তোমার মনোবাঞ্ছা তো পূর্ণ হবে, কিন্তু আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। বলো প্রভু তোমার কি মনে বাসনা? হরিদাস তুমি নাম না করলে আমি সুখ পাই না, তুমি নাম না করলে আমি সুখ পাই না, তাই তুমি নাম করো, আমাকে সুখ প্রদান করো। বেশ, হরিদাস ঠাকুর মনের আনন্দে তার শেষ বাসনা ভগবান পূর্ণ করবে বলেছেন, তাই ঘুরে ঘুরে প্রভুর চারিপাশে ঘুরে ঘুরে দুটি বাহু তুলে তিনি গাইছেন, জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরে। জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় জয় জয়
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ তাই গৌর হরি বল বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে হে হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার হরিদাস ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নৃত্য করছে। মহাজলীলার পাশে দাঁড়িয়ে বলেন, দেখো দেখো হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, অগো হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, আমার গৌর হরি ঘিরে ঘিরে হরিদাস নাচিছে। হরিকে ঘিরে ঘিরে হরিদাস নাচিছে দুটি বাহু তুলে দেখো হরিদাস নাচিছে, দুটি বাহু তুলে দেখো হরিদাস নাচিছে, আহা মুখে হরি হরি বলে হরিদাস নাচিছে। মুখে হরি হরি বলে হরিদাস নাচিছে। ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজ আমার প্রভু সেই লীলা প্রকাশ করছেন। লীলার পাশে দাঁড়িয়ে আজ মহাজন পদাবলীতে কি বলছেন? বাসুদেব ঘোষে কহে, আরে বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, না বাসুদেব সে কহে করয়ে বিলাস। কইলা বাসুদেব ঘোষে কহে আজ করয়ে বিনা রাস রস গরা চাঁদ করিলা প্রকাশ। আরে রাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ, প্রকাশ করিলা, প্রকাশ করিলা, অগ প্রকাশ যে করিলা, প্রকাশে করিলা আহা রাস রস গরা চাঁদ প্রকাশ যে করিলা, রাস রাস গোরা চাঁদ প্রকাশ যে করিলা, আহা রাস রস গরা চাঁদ সুরধ্বনির তীরে আজি। রাস রাস তাই গোরা চাঁদ, গৌর হরি বল হরি বল। রাস রাস গোরা চাঁদ, ধনে তীরে আদি রাস রাস গোরা চাঁদ, ধনে তীরে আদি রাস রাস গোরা চাঁদ প্রকাশ করিল, প্রকাশে করিল প্রকাশ করিল আহা করিলা প্রকাশ রে। ওরা করিলা আজ করিলা প্রকাশ রাস লীলা করিলা প্রকাশ রে, রাসলীলা করিলা প্রকাশ রাস লীলা করিলা প্রকাশ রে, রাসলীলা করিলা প্রকাশ রে রাস লীলা করিলা প্রকাশ রে, রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা আজ করিলা প্রকাশ প্রকাশ রে, রাসলীলা तेरे ता धेरे दाघी तेरे ते रखनी दाग तेरे की तेरे ता दाघी तेरे ते रखनी दाग तेरे की जा तेरे ते रखनी दाग तेरे की जा जी ना के जा जी ना के धेरे ता धेरे दाघी तेरे ते रखनी दाग तेरे की तेरे ता रास तेरे लीला ते रखनी दाग तेरे की जा तेरे ते रखनी दाग तेरे की जा जी ना के जा जी रे রাস লীলা করিলা প্রকাশ রে, রাসলীলা করিলা প্রকাশ রে রাস লীলা করিলা প্রকাশ রে, রাসলীলা করিলা প্রকাশ রে রাস লীলা করিলা প্রকাশ রে, ও রাসলীলা আদি করিলা প্রকাশ রে রাস লীলা दाघेने धी ना 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 नातले के ना खेता की गीते ते गोत्र करता के धाव 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 गोत्र
হিন্নে থাকে না ধাদি করে থাকে না দেখি না 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 থেকে না খেটাকে গিয়েছে কত করে থাকে না কত করে থাকে না ধাও কত করে থাকে না ধাও কত করে থাকে না কত করে থাকে না ধাও কত করে থাকে না ধাও কত রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে ও রাসলীলা আজ করিলা প্রকাশ রে রাসলীলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে ও রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে ও রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে ও রাসলীলা করিলা প্রকাশ রে 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 রাসলীলা করিলা প্রকাশ জয় গৌর হরিবল গৌর হরিবল করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে হে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে হরিবল হরিবল জয় গৌর হরিবল জয় জয় নিতাই গৌর শীতলা প্রেমানন্দে নিতাই গৌর হরি বল জয় রাধে রাধে। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম মা, এবার চলে যাব আমরা বৃন্দাবনে। চলুন যাই উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি। প্রত্যেকে দুটি বাহু তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি করতে হবে। জয় রাধে রাধে। উলুধ্বনি উলুধ্বনি জয় রাধে শ্যাম জয় রাধে। জয় রাধে। তো একটা বৃন্দাবনে ভজন আমরা শুনবো। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए हो इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए সবাই মিলে দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে राधे राधे রাধে রাধে। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है,
जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। হরি বল। কথাটা কি বলছে মা? जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, অর্থাৎ যখনই আমি কোনো বিপদে পড়ে তোমার নাম স্মরণ করি তখনই তুমি আমার হাত ধরে সেই বিপদ থেকে উদ্ধার করে নাও। হরি বল। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। तू गिरने न दिया तूने मुझे थाम लिया है, तू गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। সবাই মিলে দুটি বাহু তুলে আমি যেটা যেটা বলবো সেটা সেটা বলবেন। হ্যাঁ, জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে। হ্যাঁ, তালে তালে। হ্যাঁ, সুন্দর করে আজই গান শিখে যাবেন আপনারা। হ্যাঁ, জয় রাধে জয় রাধে বাবা, জয় রাধে শ্রী রাধে, हाँ जय राधे जय राधे, हाँ श्री राधे है जय राधे राधे जय राधे, है जय राधे 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 जय राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। इंतजाम हो जाए। राधा रानी की जय वृंदावन धाम की जय। तुम अपने भक्त पे कृपा करती हाँ श्री राधे, तुम अपने भक्त पे कृपा करती हो श्री राधे। उनको अपने चरण में जगह देती हो श्री राधे, उनको अपने चरण में जगह देती हो श्री राधे। तुम अपने भक्त को कृपा करती है श्री राधे, उनको अपने चरण में जगह देती हो श्री राधे। तुम्हारी चरण में मेरा मकाम हो जाए, तुम्हारी चरण में मेरा मकाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ राधे राधे। इंतजाम हो जाए। 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 बोलिए राधा रानी की, आरे जोरे बोलबेन, श्याम सुंदर की।